রাধে রাধে বন্ধুরা, আমার ছোট্ট গোপাল সোনা আপনাদের সাথে দেখা করতে চলে এসেছে। আজ রাখি পূর্ণিমা। আজ বিশেষ দিনে আপনি আপনার গোপালকে কিভাবে সেবা করবেন। স্নান করাবার সময় এই মন্ত্রের জাপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমি আমার গোপাল সোনাকে খুব সাধারণভাবে সাজাবো আজকে। রাখি পূর্ণিমার দিন প্রথম রাখিটা আপনি গোপাল সোনাকেই আগে পরাবেন। অনেকে এটাও বলতে পারে যে আমি তো আমার গোপাল সোনাকে নিজের সন্তান রূপে গ্রহণ করেছি, তাহলে রাখি কেন পরাবো? কিন্তু উনিই তো হলেন আসল রক্ষাকর্তা, যিনি পুরো এই বিশ্বের রক্ষা করেন। তাই আপনি গোপাল সোনাকে রাখি পরাতেই পারেন। আমি খুব সাধারণভাবে আমার ছোট্ট গোপাল সোনাকে সাজিয়েছি। বলুন তো বন্ধুরা, কেমন লাগছে আমার গোপাল সোনাকে? বাঁশিটা অবশ্যই দেবেন, বাঁশি দিতে ভুলবেন না যেন। গোপাল সোনাকে সবসময় চন্দনের টিকা লাগাবেন, সিঁদুর বা অন্য কিছুর টিকা লাগাবেন না। গোপাল সোনাকে ভোগ নিবেদন করবেন, তখন ভোগে তুলসী পাতা অবশ্যই দেবেন। গোপাল সোনাকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা দেবেন এবং জলেও তুলসী পাতা দেবেন। ভোগ নিবেদন করার সময় হাততালি দেবেন বা ঘণ্টা বাজাবেন, তাতে তাতে ভগবান ভোগ গ্রহণ করেন। আমি গোপাল সোনার জন্য একটা ছোট্ট রাখি কিনে নিয়ে এসেছি। বড় রাখি ওর হাতে পরানো যাবে না, তাই আমি একটা ছোট্ট ফুল আর তুলসী পাতা গোপাল সোনার চরণে অবশ্যই দেবেন, আর বলবেন ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। ধূপ দীপ দিয়ে ভালো করে আরতি করবেন গোপাল সোনাকে। দেখুন কেমন আমার গোপাল সোনা হাসছে। আজ শুধু রাখি পূর্ণিমাই নয়, আজ ঝুলনের লাস্ট দিন। তাই আপনাদের বাড়িতে যদি গোপাল সোনা বা রাধাকৃষ্ণের মূর্তি থাকে, তাহলে দোলনায় অবশ্যই বসাবেন। দেখুন তো আমার গোপাল সোনা কি সুন্দর দোলনায় বসে দোল খাচ্ছে। আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।